আমাদের একটা দাবি, আমরা আমাদের যে ন্যায্য অধিকার, এই অধিকার জন্য আমরা কেন শাহবাগের বলেছিলেন, আপনি তো বলেছেন শাহবাগের মোড় কেন আমরা কেন আমরা এসব আমাদের ন্যায্য অধিকার আমার আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি, যদি সাহস থাকে ছাত্র দলকে ভেস করার অনুরোধ জানাচ্ছি, যদি বুকে সাহস থেকে এসে করার জন্য আহ্বান জানাচ্ছি। যদি জনাব তারেক রহমান নির্দেশ দেবেন, যদি টেকনাফ থেকে তেতুলিয়া তেল মারিস নে, তারেক সব বুঝে। ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা করবে রাজপথে তারেক খুশি হয়ে একেবারে হয়ে যাইব মানুষ। তিনি এত প্রস্তুতি নিয়ে ছাত্র দলের সভাপতি হিসাবে মঞ্চে বক্তব্য দিতে এসেছেন, মঞ্চ কাঁপাচ্ছেন, কিন্তু তার বক্তব্যের মধ্যে আসলে শিখার কোনো কিছু ছিল না। ছাত্র জনতার বুঝার, শিখার, ছাত্র জনতার ওনার এই বক্তব্য থেকে নেওয়ার মতো কিছুই ছিল না। এটা হচ্ছে বটম লাইন। এরপরে আসেন তিনি কিছু হুঙ্কার দিয়েছেন সেখানে, যেমন কারণ যদি শক্তি থাকে তাহলে ছাত্র দলের সাথে যেন এসে ফেস করে। কেরা কি বলছে? আচ্ছা, এই কথাটা উনি কেন বলেছেন? এই একটা কথা বলেছেন, ছাত্র দলকে রোখার সাহস কারণে ছাত্র দলকে রুখতে হবে কেন, এই প্রশ্নটাই আসবে কেন? ছাত্র দলকে কি কেউ কিছু বলেছে? কেউ কিছু বলেছে ছাত্র দলকে? বরং এই ছাত্র দল, যুব দল, জামাত এবং শিবিরকে নিয়ে যে সমস্ত স্লোগান দিয়েছে, যে সমস্ত বক্তব্য রেখেছে, এই জাতীয় হুঙ্কার তো ছাত্র শিবির দেবে বা জামাত দেবে, কিন্তু জামাত কি দিয়েছে? কি করেছে? যে নয়ন একটা কি বলে, আগুন দিছে শয়তান, পিঠের চামড়া রাখবো না, এই যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে। তারপরে একটা দুইটা রেল স্টেশনে যে যাত্রাবাড়ি, এই স্লোগানগুলো কাদের? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের স্লোগান ছিল। গত জুলাই অভ্যুত্থানে আগুন দিয়ে পুলিশ 2 জন সহ মানুষ আন্দোলনের স্লোগান কি ছিল? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। কথায় কথায় বাংলা ছাড়, দেশটা কি তোর বাপদাদার?